হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি এই ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড, আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনারা এই ভিডিওটিকে দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান, তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে আসে। বন্ধু, গিভঅ্যাওয়েতে লাকি 5জন উইনারের মধ্যে একজন হয়ে পার্টিসিপেট করার জন্য আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। আজকের ভিডিওর যে টপিক সেটা হলো যে দেখে নেব আপনার পার্টনার, মানে যার কথা ভেবে আপনি আজকের এই ভিডিওটি দেখছেন, সেই মানুষটির কারেন্ট ফিলিংস এবং নেক্সট অ্যাকশনস কি হতে চলেছে। ওকে, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে বন্ধু, এখানে আমি প্রথম যে এনার্জিটা দেখতে পাচ্ছি, এটা হতেই পারে যে আপনি রিলেশনশিপটাকে একটা নতুন পথে নিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন এবং আপনি ওয়েট করছেন। তো এই ওয়েট করার ফল কিন্তু আপনি পাবেন উইদিন নেক্সট 18 ডেজ। 6 থেকে 18 দিনের মধ্যে। আমি একটু বড় টাইম নিচ্ছি। 6 থেকে খুব বড় একটা পরিবর্তন কিন্তু হতে চলেছে এখানে। আপনার নেক্সট 6 ডেজ, 6 দিনের মধ্যেই আপনি বুঝতে পারবেন যে এই রিলেশনশিপটা একটা রেসপন্সিবিলিটি নিয়ে আসছে এবং আপনাদের পুরানো কথা, পুরানো মানুষ, পুরানো বন্ধু যে কেউ আপনার লাইফে রিটার্ন করতে পারে। অ্যাট্রাকশন বাড়বে, আপনাদের রিলেশনশিপে একটা নতুন স্পার্ক শুরু হবে এবং যা কিছু হিডেন ছিল না সেগুলো আস্তে আস্তে দেখবেন ধোঁয়াশাটা কেটে গেছে। আনসার্টেন যে সিচুয়েশনটা ছিল সেটাও ঠিক হয়ে যাবে এবং একটা নতুন এরিয়া ক্রিয়েট হবে আপনাদের রিলেশনশিপে। এখানে দেখুন, আপনার অনেকেই আছেন যে আপনারা নতুন ভালোবাসাকে ওয়েলকাম করতে চান, সেটাও কিন্তু হওয়ার চান্স আমি এখানে দেখতে পাচ্ছি। এবং যেখানে আপনি চাইছেন যে এই সিচুয়েশনটা আরও পজিটিভিটির দিকে যাক, সেটাও কিন্তু হওয়ার চান্স আমি এখানে দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, হিডেন কিছু সিচুয়েশন থাকতে পারে, হিডেন কিছু বিষয় থাকতে পারে, সেই জায়গাটা আপনাকে কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে এবং ধৈর্যের ফল কিন্তু আপনি পাবেন। আপনি ঝগড়াঝাটিতে যাবেন না, ফার্স্ট বলছি এবং লাস্ট বলছি, ঝগড়াঝাটিতে যাবেন না। যেই পথে যেতে চাইছে উনি হয়তো কনফিউজড রয়েছেন, আর রিলেশনশিপটাতে না আপনার পার্টনার কিন্তু একটু কনফিউজড রয়েছেন, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি। এই কনফিউশনটা দূর তখনই হবে যদি আপনি ওনাকে সাপোর্ট করেন, ফিজিক্যালি, মেন্টালি, সমস্ত দিক থেকে। সেই সাপোর্টটা কিন্তু ওনার দরকার। ওকে, এবারে দেখে নেব যে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে এবং ওনার নেক্সট অ্যাকশন কি হতে চলেছে। থ্যাংক ইউ। দেখছেন এখানে কুইন এস। ওকে, ওয়াও, আমি জানতাম। আমি আপনাকে কি টাইমটা দিয়েছিলাম বলুন তো? 6 থেকে 18। দেখুন এখানে ডাবল কনফার্মেশন। আপনার হাজব্যান্ডই বলে ফেলেছি, যখন হতে পারে আপনাদের কারোর রিলেশনশিপেও সত্যি প্রবলেম চলছে। এখানে দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে 18 থেকে 19 দিন।
একটা নিউ বিগিনিং দেখতেই পাচ্ছেন। আপনারা হয়তো কোথাও ঘুরতে যেতে পারেন, ঘোরার প্ল্যান করতে পারেন, কোনো লং টার্ম প্ল্যান করতে পারেন এবং এটা কিন্তু নিউ বিগিনিং এর কথাও বলে। নতুন সূর্যোদয় হবে আপনাদের রিলেশনশিপে। চারিদিকে দেখুন সূর্যমুখী ফুল ফুটে আছে, কত সুন্দর না, কত কিউট না। এরকমই তৈরি হবে আনলেস তার বিয়ে হয়ে গিয়ে থাকে তো, ঠিক আছে। এখানে দেখুন আর একটা জিনিস, আপনার পার্টনারের কিন্তু কারেন্ট এনার্জিতে উনি জানেন যে উনি অনেকটা ম্যাচিওর এবং আপনিও যথেষ্ট ম্যাচুরিটি নিয়ে এসেছেন এই রিলেশনশিপে। এবং সব থেকে বড় কথা, আপনি যে ওনার জন্য চিন্তা করেন, আপনি যে ওনার জন্য ভাবেন, সেটা কিন্তু আপনার পার্টনার জানে। এবং এটা হতেই পারে যে আপনাদের পুরানো ছবি হয়তো আপনি কিছু রিসেন্ট ওনাকে সেন্ড করেছেন বা কোনো জায়গায় পোস্ট করেছেন, সোশ্যাল সাইটে যে কোনো জায়গায় পোস্ট করেছেন, সেটা যদি উনি আপনাকে ব্লক না করে দিয়ে থাকেন তো, ঠিক আছে, বা অন্য কোনো বন্ধুর মারফত উনি জানতে পারছেন যে আপনি আপনাদের দুজনের কোনো মেমোরিজ কিন্তু আপনি মানে নিয়ে একটু চিন্তা করছেন। কোনো ছবি পোস্ট করা মানে কি তোমাকে মনে করছি বলেই না পোস্ট করা, এই এনার্জিটা এখানে দেখতে পাচ্ছি। তার সঙ্গে দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছি, উনি কিছু চ্যালেঞ্জ নেবেন এই যে আপনাদের সম্পর্কটা, এই সম্পর্কটা নিয়ে কিছুটা একটা চ্যালেঞ্জ নেবেন এবং চিন্তা ভাবনা করছেন, এমন নয় যে আপনাকে নিয়ে চিন্তা ভাবনা করছেন না। এবং তার সঙ্গে দেখুন দ্য সান এনার্জি এসেছে, তার সঙ্গে বটম অফ দ্য ডে হুইল অফ ফরচুন। সো উনি অবশ্যই এই রিলেশনশিপটাকে একটা ফরচুনেট ভাবেন এবং উনিও চিন্তা ভাবনা করছেন যে আপনার কাছে আসবে এবং একটা ড্রিমি সিচুয়েশন ক্রিয়েট করবে। কারণ আপনারা দুজনেই সিদ্ধান্ত নিতে পারছেন না যে রিলেশনশিপটাকে কিভাবে করবেন, কিভাবে এগোবেন, কতটা সময় দিতে হবে। এই সিচুয়েশনটা কিন্তু আমি এখানে দুজনের ক্ষেত্রেই প্রবলেমেটিক দেখতে পাচ্ছি। আরও দেখে নেব কি গাইডেন্স রয়েছে আপনার জন্য। থ্যাংক ইউ। আমি জানতাম এটাই আসবে। এখানে দেখুন এই যে আপনাদের দুজনের মধ্যে এনার্জিটা না, এটা কোনো এক্সটার্নাল ফোর্সেসের জন্য না ডিস্ট্রয় হয়ে গেছে। এটা আপনাদের দোষ নেই, এটা পরিবেশের দোষ। ধরে নিতে পারেন প্রথম আসছে হচ্ছে সময়, দ্বিতীয় আসছে যে কোনো ব্যাংকিং কিছু সেক্টরের সিচুয়েশন, মানে ব্যাংক রিলেটেড কোনো ইস্যু, তৃতীয়ত হচ্ছে এরকমও হতে পারে কিছু পুলিশ কেস হতে পারে, যে কোনো কারণে হতে পারে না, হয়েছে। আর বাড়ি টাড়ি করার ব্যাপার নিয়েও কিন্তু সমস্যা হয়েছে। তো এই বিষয়গুলো, ফাইন্যান্স তো এখানে খুব ম্যাটার করছে, ব্যাংক ব্যালেন্সের অভাব, এইগুলো কিন্তু চিন্তা ভাবনা করছে, জানেন তো আপনার পার্টনার, যে আদৌ কি সব কিছুটা আপনি মেনে নিতে পারবেন। মানে আপনার মধ্যে কি সেই সিচুয়েশনগুলো রয়েছে যে এই সময়টার পরেও, এত বাধা পড়ে যাওয়ার পরেও আপনি কি সত্যি ওনাকে মেনে নিতে পারবেন এবং একটা নতুন সূত্রপাত শুরু করবেন। অনেকেই আছে এখানে গভর্নমেন্ট জবের জন্য আপনার পার্টনার হয়তো ট্রাই করছে, কারণ এখানে সান এনার্জি এসেছে, এখানেও নাম্বার 10, সেটাও একটা ফ্যামিলির ইস্যু হতে পারে, ফ্যামিলি থেকে। দেখছেন ডিভাইন ম্যাসকুলাইন, ওয়াও, আবার এটা লিওর, আমার এই কার্ডটা না রিয়েলি লিওর এনার্জি লাগে। দেখুন লক্ষ্যে তো স্থির রয়েছে, একটা স্পাইরাল ক্রিয়েট হয়েছে আপনাদের রিলেশনশিপে, জানেন তো, যেখানে পজিটিভিটিটা না আসছে না। আর লক্ষ্যে স্থির নেই আপনারা দুজনে, সব থেকে বড় কথা লক্ষ্য ভ্রষ্ট যেটাকে বলে। কিন্তু আপনার পার্টনারের মধ্যে কিন্তু একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, উনি কিন্তু নিজের জায়গায় ঠিক। যদি ধরুন এই সমস্যাটা ক্রিয়েট হয়েছে যে ফাইন্যান্সের জন্য বা নিজের অস্তিত্বের জন্য, সেক্ষেত্রে আমি বলবো যে আপনার পার্টনার কিন্তু এখানে হয়তো ঠিকই সিদ্ধান্ত নিয়েছে। কারণ আপনাদের দুজনের ওয়াও সোলমেটস, হ্যাঁ, নাম্বার 33, নাম্বার 12, নাম্বার 3, আপনারা 333 খুব দেখতে পারেন, হতে পারে। 333 এর এনার্জি আমি খুব পাচ্ছি। 111, 222, এই এনার্জিটা একটা ট্রান্সফরমেশন আসবে বেসিক্যালি আপনাদের রিলেশনশিপে, দেখবেন। কারণ আপনারা দুজনে না সোলমেট কানেকশন, আপনাদের দুজনের মধ্যে সোলমেট একটা এনার্জি রয়েছে। ওয়াও, পাখি ডাকছে। সোলমেট একটা এনার্জি রয়েছে আপনাদের দুজনের মধ্যে। ট্রান্সফরমেশন তো আসবে এবং আপনারা দুজনে মিলে না একটা নতুন ভালোবাসাকে ক্রিয়েট করবেন। এবং ওয়াও, বটম অফ দ্য ডেক এসেছে লাভ, দেখছেন। এই যে রিলেশনশিপের স্পার্কটা হারিয়ে গেছিল না, সেই স্পার্কটা কিন্তু আপনাদের আবার ফিরে আসবেই, দেখবেন।
আপনি নিজেও বুঝতে পারবেন যে সিচুয়েশন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আর দেখে নেব যে আপনার পার্টনারের। থ্যাংক ইউ। দেখুন, উনি আপনাকে নিয়ে এখনো স্বপ্ন দেখছেন। হ্যাঁ, আমি সেটাই বলছিলাম, উনি গিভ আপ করতে বারণ করছেন। হয়তো সাময়িক কিছু সমস্যা চলছে এই রিলেশনশিপটাতে, কিন্তু উনি এখনো গিভ আপ করতে বারণ করছেন। ওনার না একটা সমস্যা রয়েছে, উনি বোর হয়ে যান রিলেশনশিপে। সেটা তো কিছু করার নেই, এটা মানুষের ইন্টারনাল প্রবলেম, সেখানে আপনি কিছু করতে পারবেন না। তো এই বোরডাম থেকেই হতে পারে যে আপনাদের রিলেশনশিপটা এরকম জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছে। দেখছেন, এখানে বলতে বলতে এখানে এসেছে যে ওনার না অনেক খারাপ রিলেশনশিপের হ্যাবিট রয়েছে। মানে ভালো, মানে অনেক প্রেম করেছে, একটা সত্যি কথা বলা চলে যে অনেক প্রেম করেছে, কিন্তু তবু আপনার মধ্যে যেটা দেখে সেটা ওনার কাছে সত্যি মানে খুব অন্য রকম। হয়তো এটা হতে পারে আপনি ওনাকে বলে উঠতে পারেননি আপনার ফিলিংস, উনি আপনাকে বলে উঠতে পারেনি ওনার ফিলিংস। কিছু এমন সিচুয়েশন হয়েছে যেই সিচুয়েশনগুলো আপনারা একে অপরকে প্রোটেক্ট করার বদলে একে অপরকে ব্লেম করে গেছেন, সেই জিনিসটাই দেখতে পাচ্ছি। ওহো, উনি এখন আপনার অ্যাটেনশন চাইছেন, তো আপনি ওনাকে অ্যাটেনশন দিতে পারেন। এটাও হতে পারে উনি বিভিন্ন রকম বিষয়, বিভিন্ন রকম সিচুয়েশন পোস্ট করে তারপরে আপনার অ্যাটেনশন নিতে চাইছেন। উনি একটু না পাল্টে গেছেন, হয়তো আপনি ওনাকে যেভাবে দেখেছিলেন তার থেকে উনি নিজেকে অনেকটা চেঞ্জ করে নিয়েছেন। দেখুন, আপনাদের দুজনের যা কিছু সিচুয়েশন তৈরি হয়েছিল, খারাপ হয়ে গিয়েছিল, সেটাকে উনি ফিক্স করতে চান, এবং সেই কারণেই হয়তো উনি এখন ইমোশনালি একটু আনঅ্যাভেলেবেল রয়েছেন। কিন্তু বিশ্বাস করুন, সিচুয়েশনটা কিন্তু পরিবর্তন হতে পারে। যদি আপনি ওনাকে একটু সাপোর্ট করেন। এখানে একটা না সাপোর্ট করার এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি, সাপোর্ট না করার এনার্জি দেখতে পাচ্ছি, সরি, সাপোর্ট না করার এনার্জি দেখতে পাচ্ছি। আপনি যদি ওনাকে একটু সাপোর্ট করেন না, এই সিচুয়েশনটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ঠিক হবেই। আপনাকে এটা বুঝতে হবে। আর যেহেতু ওনার কিছু খারাপ রিলেশনশিপের হ্যাবিট রয়েছে, হয়তো আপনাকে নিয়ে চিন্তা করার পরেও উনি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছেন না। তো যদি পসিবল হয় আপনি ওনার সঙ্গে কানেক্ট করার চেষ্টা করুন, এবং আমার তো যতদূর মনে হচ্ছে, এখানে যতটুকু এনার্জি আমি দেখতে পাচ্ছি, 18 থেকে 19 দিনের মধ্যে আপনাদের রিলেশনশিপটা একটা নতুন মোড় নেবে। হ্যাঁ, নতুন দিকে যাবে, নতুন ভাবে ক্রিয়েট হবে। ঠিক আছে, আরো দুটো গাইডেন্স আমি দেখে নিই। আচ্ছা, উনি এখানে দেখুন, এখানে দিয়েছে যে উনি আপনার অ্যাটেনশনের জন্য চেষ্টা করছেন, থ্রাস্টি আছেন, কিন্তু এখানে দেখুন এনার্জিটা আসছে ওনার যে উনি অ্যাট্রাকশন ফিল করেন, কিন্তু উনি রিলেশনশিপ চান না। জাস্ট এখানে একটাই কারণ আমি বলতে পারি যে ওনার যে এই যে রিলেশনশিপে ইজিলি বোর্ড হয়ে যাওয়া, এই যে মেন্টালিটিটা বা এই যে খারাপ রিলেশনশিপটা, ওই জন্য হয়তো উনি রিলেশনশিপে আসতে চান না। আচ্ছা, আপনারা একে অন্যের সঙ্গে অনেক কিছু করেছেন, হতে পারে অনেক কিছু করেছেন, মানে আমি খারাপ কিছু বলতে চাইছি না, মানে ধরুন কোনো প্লে হতে পারে, কোনো ক্রিয়েশন হতে পারে, নতুন ক্রিয়েটিভিটি হতে পারে, কিছু প্রজেক্টস হতে পারে আপনারা একসঙ্গে করেছেন, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। এবং আপনারা দুজনের একসঙ্গে না খুব অ্যামেজিং একটা কাপল বলতে পারেন। ঠিক আছে, পেয়ার যেটাকে বলা চলে, অ্যামেজিং পেয়ার একটা। উনি আপনাকে না ভালোবাসেন, কিন্তু উনি ভয় পাচ্ছেন, দেখছেন তো। যে উনি যে আপনাকে ভালোবাসেন সেটাই ওনার কাছে একটা ভীতির কারণ, ঠিক আছে, ভয়ের কারণ। অনেক কিছু জিনিস এখনো না বলা রয়ে গেছে আপনাদের দুজনের মধ্যে, সেটা আমিও বুঝতে পারছি। কিন্তু উনি আপনার প্রতি টেক কেয়ার করতে চান, কিন্তু রিলেশনশিপে যেতে চান না। কি কমপ্লিকেটেড মানুষ।
আচ্ছা, যদি আপনার কখনো মনে হয় যে উনি আপনার প্রতি রেগে আছেন, তার মানে উনি রেগে নেই, উনি কোনো কারণে আপনার প্রতি কষ্টে আছেন। সেটাই একটা কারণ যে ওনার এখন ইমোশনটা আপনার প্রতি নেই বা ইমোশনালি আনঅ্যাভেলেবেল রয়েছেন, ঠিক আছে? তাহলে আমি এটাই বলবো বন্ধু যে আপনি যে ওয়েট করছেন তার ফল আপনি পাবেন। একটু আর একটু ওয়েট করে যান যদি পসিবল হয়, এবং আপনার লাইফে যদি নতুন কোনো পার্টনার না এন্ট্রি নিয়ে থাকে তো, এবং আপনি ওনার সঙ্গে একটু ক্লিয়ার কমিউনিকেট করুন, ভালো করে বোঝানোর চেষ্টা করুন, ঠিক আছে? তারপরেই দেখবেন যদি আপনি এফর্ট দেন না, একটা ফ্রেন্ডলি লাভ আপনি ওনার কাছ থেকে পেতে পারেন। এবং 19 দিন, ম্যাক্সিমাম 19 দিন, সেখানে কিন্তু রিলেশনশিপটার একটু পজিটিভিটি হওয়ার চান্স আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো বন্ধু, এখান পর্যন্তই ছিল। আপনার রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। গিভঅ্যাওয়েতে লাকি 5জন উইনারের মধ্যে একজন হয়ে পার্টিসিপেট করার জন্য আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। খুব ভালো থাকবেন, পাশে থাকবেন, নিজের যত্ন নিন, পরিবারের যত্ন নিন, পুজো ভালো করে কাটান। আর অবশ্যই আমি বলবো যে এইটা টাইমলেস রিডিং, কালেকটিভ রিডিং, আপনি যেদিন দেখবেন সেদিন থেকেই আপনার সঙ্গে রেজোনেট করবে। ওকে, সো প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ, বাই।